200-রও অধিক শিক্ষার্থী এই জায়গায় আহত হয়েছে এবং শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এদের ভিতরে যারা ছিল তাদেরকে বেশিরভাগই অর্ধেক নাই, অর্ধেক বার্ন হয়ে গেছে। তো আমরা জানি যে কি পরিমাণ শিক্ষার্থী মারা গেছে। যেই দেশের বিমান নিজের দেশকেই ক্ষতি করে, সেই বিমান কিভাবে ভিন দেশের সাথে লড়াই করবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। আমাদের এই কলেজ, মাইলস্টোন কলেজে শিশুরা পড়তে এসেছে তাদের জীবন গড়তে। তাদের কাছ থেকে এভাবে কেউ আশা করে নাই এই এয়ারফোর্স থেকে যে কীভাবে এতগুলো স্টুডেন্ট মারা যাবে। তারা একটা অপরিকল্পিত বিমান নিয়ে মাইলস্টোন কলেজে ক্রাশ হয়েছে, যেভাবে হয়েছে হোক, মানে অপরিকল্পিত একটা দুর্ঘটনা হয়েছে। এর মাধ্যমে 200-রও অধিক শিক্ষার্থী এই জায়গায় আহত হয়েছে এবং শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এখানে কি হলো, আর্মিরা আমাদেরকে মানুষের মিডিয়াতে ছড়াতে দিচ্ছে না যে এত মানুষ যে মারা গেছে, এই জিনিসটা তারা বলতে দিচ্ছে না, তাদের ব্যর্থতা তারা স্বীকার করছে না। তো আমরা যারা হোস্টেলের শিক্ষার্থী বা আমরা যারা মাইলস্টোনের শিক্ষার্থী, তারা তো আমরা জানি যে কী পরিমাণ শিক্ষার্থী মারা গেছে। কিন্তু তারা এই জিনিসটা এড়াই যাওয়ার জন্য, অর্থাৎ লাশকে গুম করার জন্য, তারা আমাদের এই যে ইনফরমেশনগুলো, এগুলো লুকানোর জন্য তারা আমাদের স্টুডেন্টদেরকে হাত তুলছে, এমনকি আমাদের টিচারদের গায়ে হাত তুলছে। গতকাল আসলে 1:06-এর দিকে প্রাইমারি যে সেকশনটা আমাদের মাইলস্টোন কলেজের, অর্থাৎ 1 থেকে 5, 1 থেকে 8 যে সেকশনগুলো, যে বিল্ডিংয়ে থাকে জুনিয়র সেকশন, এই সেকশনগুলোর উপরে যে এই বিমানটা ক্রাশ হয়েছে। সো আর কি এইখান থেকে 200-রও শতাধিক মারা গেছে আর 200-রও অধিক আহত হয়েছে। এদের ভিতরে যারা ছিল তাদেরকে বেশিরভাগই অর্ধেক নাই, অর্ধেক বার্ন হয়ে গেছে। কিন্তু আর্মিরা তাদেরকে বলতে চাচ্ছিল না কত একজ্যাক্ট সংখ্যা, এবং কি আমরা তাদেরকে বের করার জন্য অনেক চেষ্টা করছি। এয়ারফোর্সের বাহিনী এসেছে এবং বিভিন্ন বাহিনী এসেছে, কিন্তু আর্মি ফোর্সরা তারা অলওয়েজ চেয়েছে যে যত কম পারে তারা যত কম পারে তারা আমাদের কলেজের মানুষকে কমাবে। তা আমাদের একটাই দাবি ছিল যে এই কলেজের যারা শিক্ষার্থী মারা গেছে তাদের সকলের নাম প্রকাশ সহ তাদের সকলের গার্ডিয়ানকে অবগত করা, এবং ভবিষ্যতে যাতে এরকম কাজ কখনোই না হয় এর জন্য জনসম্মুখে ক্ষমা চাওয়া। আমাদের কথা এতটুকুই ছিল ভাই।